আজকের ভিডিওতে আমরা শিখব পিপ কি। আমাদের এই হিসেবটা লটে হয়, আপনি কত লটে ট্রেড দিলেন এটার উপর নির্ভর করবে আপনার কত প্রফিট অথবা লস হবে। পিপ ফরেক্সের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা জানেন যে ফরেক্সে আমাদের কতটুকু প্রফিট অ্যান্ড লস হবে এটা কিন্তু ডিপেন্ড করে পিপ চেঞ্জের উপরে। কতটুকু পিপ চেঞ্জ হইলো মানে উপরে গেল বা নিচে গেল এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস হয়। দেখেন পিপ জিনিসটা কি, আমাদের এখানে আমরা তো এটা সবাই আশা করি আমার প্রথম ভিডিওতে দেখেছেন যে কারেন্সি পেয়ার সম্পর্কে আপনারা জেনেছেন যে এখানে যেমন একটা মার্কেট দেওয়া আছে ইউরো ইউএসডি। ইউরোটা হচ্ছে আমাদের কি বেস কারেন্সি, আর ইউএসডি মানে দ্বিতীয় যেটা থাকে কারেন্সি পেয়ারের মধ্যে দ্বিতীয় যেটা থাকে সেটাকে আমরা বলি কাউন্টার বা কোড কারেন্সি। ওকে, এবার এখানে এই দুইটা কারেন্সির প্রাইস দেওয়া আছে। দেখেন একটা হচ্ছে 1.1051 আর ইউএসডি প্রাইস হচ্ছে 1.1053। এখানে যদি আপনি লক্ষ্য করেন এই যে মেইনলি যদি আপনাকে ডিরেক্টলি বলি পিপ কি, পিপ হচ্ছে এই যে আপনার একটা কারেন্সির প্রাইস এর যে ডেসিমাল বা দশমিক, এই ডেসিমালের পরের যে সংখ্যাগুলো এইগুলোকে আমরা বলি পিপ। ঠিক আছে, একদম সহজ ভাষায় যদি আপনাকে বলি এইগুলোকে আমরা বলি পিপ। এখন পিপ চেঞ্জ কিভাবে হয়, এই সংখ্যাগুলো এই যে শেষেরটা হতে পারে বা দশমিকের পরের সংখ্যাগুলো চেঞ্জ হওয়াকেই আমরা পিপ চেঞ্জ হওয়া বলি। ওকে, এখানে যদি একটু অ্যাজ এক্সাম্পল যদি আপনি দেখেন এই যে 3 থেকে 1 এখানে কত পিপ চেঞ্জ বুঝাইছে দেখতে পাচ্ছেন 2 পিপ। ঠিক আছে, তাইলে আপনি যখন একটা ট্রেড প্লেস করবেন আপনি যদি আপের দিকে করেন আপনার লট সাইজের উপর নির্ভর করে আপনার ফেভারে যদি ট্রেডটা যায় এন্ড যত পিপ উপরে যাবে আপনার তত প্রফিট হবে, আর যত পিপ নিচে যাবে মানে যত এই যে এই সংখ্যাগুলো নিচের দিকে আসবে বা কমবে তত আপনার কি লস যাবে যদি আপনি আপের দিকে ট্রেড করেন। তো আশা করি ছোট্ট একটা ভিডিওর এই ইনফরমেশনটা আপনার একটু হলেও কাজে লাগবে। আর ফরেক্সের লট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আপনার এখানে আমাদের অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে বিশেষ করে যারা বাইনারি ট্রেডিং করেন আপনারা এখানে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন যে এত ডলারের একটা ট্রেড প্লেস করলেন, বাট আমাদের ফরেক্সে কিন্তু আমাদের এই হিসেবটা লটে হয়। আপনি কত লটে ট্রেড দিলেন এটার উপর নির্ভর করবে আপনার কত প্রফিট অথবা লস হবে। ওকে, সো আজকে আমরা লট নিয়ে ছোট্ট একটা ভিডিও লার্নিং ভিডিও কথা বলার চেষ্টা করবো, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। শুরুতে আমাদের এটা জানতে হবে লট হচ্ছে 4 প্রকার। লট হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে মিনি, একটা ম্যাক্রো আর একটা হচ্ছে ন্যানো। লট এই 4 ধরনের হয়ে থাকে। কখন আপনার স্ট্যান্ডার্ড লটে আপনি ট্রেড করতেছেন আপনি বুঝবেন যখন আপনি অন লটে ট্রেড করেন। অন লটে যখন আপনি একটা ট্রেড প্লেস করেন তখন সেটা হচ্ছে আপনার কি স্ট্যান্ডার্ড লট। আর পিপ কি জিনিস এটা তো আমার আগের ভিডিও থেকে আশা করি আপনারা শিখছেন। তো পিপ হচ্ছে আমরা জানি যে আমাদের কারেন্সি পেয়ারের প্রাইসের দশমিকের পরে ডিসিমালের পরের যে সংখ্যাগুলো সেগুলো চেঞ্জ হয় সেগুলোকে আমরা মেইনলি পিপ বলি। তো আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লটে মানে অন লটে যদি আপনি একটা ট্রেড প্লেস করেন আপনার প্রতি পিপ চেঞ্জে পার পিপ চেঞ্জে প্রফিট অর লস হবে $10। দ্যাটস মিন এটা কিন্তু হিউজ। একটা পিপ চেঞ্জ হয়ে কিন্তু চোখের পলকেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই আপনি ওয়ান লট এটা হচ্ছে অনেক হাই অ্যামাউন্ট যাদের আছে, অনেক এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের জন্য। আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি সবসময় ম্যাক্রো বা ন্যানো লটে ট্রেড করবেন, আমরা আসতেছি। ওকে, এরপর আসি মিনি লট। মিনি লট কি জিনিস, আপনি যদি 0.10 লটে কোনো ট্রেড প্লেস করেন সেটা হবে হচ্ছে আপনার মিনি লট। বুঝতে পারছেন, মিনি লট। অ্যান্ড মিনি লটে যদি আপনি একটা ট্রেড প্লেস করেন তাহলে কি হবে, পার পিপ চেঞ্জে আপনার প্রফিট আর লস হবে $1। পার পিপ চেঞ্জে আপনার প্রফিট এবং লস হবে $1। দ্যাটস মিন আপনি একটা বাই পজিশন যদি মেক করেন অ্যান্ড আপনার যদি সেই ট্রেডটা ফেভারে যায় মানে সেটা যদি উপরের দিকেই যায় তাহলে যতগুলো পিপ উপরে যাবে প্রতি পিপের বিনিময়ে আপনি $1 করে প্রফিট করবেন। যদি 100 পিপ উপরে যায় তাহলে আপনি $100 প্রফিট করবেন যদি আপনি 0.10 লটে কোনো একটা ট্রেড প্লেস করেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন ম্যাক্রো লট। ম্যাক্রো লট কি, ম্যাক্রো লট হচ্ছে আমরা মিনি লটে 0.10 লটে ট্রেড করতাম, বাট ম্যাক্রো লট আপনি ব্যবহার করতে চাইলে আপনাকে কত লট নিতে হবে, 0.01 লটে যখন আপনি একটা ট্রেড প্লেস করবেন তখন সেটা কি হবে ম্যাক্রো লট। আর বিগিনারদের জন্য ম্যাক্রো অথবা ন্যানো লটে কিন্তু সবচেয়ে বেশি আইডিয়াল। অ্যান্ড আপনি যদি একটা ম্যাক্রো লটে ট্রেড প্লেস করেন আপনার পার পিপ চেঞ্জে প্রফিট অ্যান্ড লস হবে $0.10 বা সেন্ট। ঠিক আছে, 0.10 পার পিপ চেঞ্জে
যদি আপনি হাই লট ব্যবহার করেন, আপনার যদি ব্যালেন্স কম হয়, তাহলে কিন্তু ঝামেলা, খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে আপনি লট সাইজ এবং অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু আপনি লট সাইজ ব্যবহার করবেন। অ্যান্ড অ্যাজ এ বিগিনার আপনি কখনোই হাই লটে ট্রেড করার কখনোই চেষ্টা করবেন না, চেষ্টা করবেন হচ্ছে ম্যাক্রো বা ন্যানো লটে ট্রেড করার জন্য। ওকে, এবার আসি আমাদের লাস্ট ন্যানো লট কি। আমরা যখন 0.001 লট ব্যবহার করে একটা ট্রেড প্লেস করি, তখন আমরা কি করতেছি, ন্যানো লটে ট্রেড করতেছি। আর ন্যানো লটে যদি আমরা ট্রেড প্লেস করি, তাহলে এই যে আমাদের পার পিপ চেঞ্জে $0.01 প্রফিট অ্যান্ড লস হবে, যেটা কিনা বিগিনারদের জন্য একটা পারফেক্ট জিনিস, যে আপনি যদি বিগিনার হন ন্যানো অথবা ম্যাক্রো লটে সর্বোচ্চ আপনি ট্রেড করতে পারেন। আশা করি ক্লিয়ার করতে পারছি লট জিনিসটা কি। এ ধরনের আরো বিভিন্ন প্রিমিয়াম নলেজ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে মাঝে মাঝে শেয়ার করি এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলও লাইভে এগুলো শিখিয়ে থাকি। আপনার যদি ফরেক্স ট্রেডিং শেখার আগ্রহ থাকে, আপনি আমাদের টিকটকের বায়োতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আশা করি অনেক অনেক ধন্যবাদ।